জসিম সাহেব, আমি আপনাকে যে 10 লক্ষ টাকার ডিলটা করতে বলছিলাম ওটা কমপ্লিট করছেন? জি স্যার, কমপ্লিট করছি। আচ্ছা শুনেন, আমি নেক্সট উইক তো একটু ইউকে যাব 7 দিনের জন্য। আপনি সব কিছু একটু দেখে রাখেন। হ্যাঁ বাবা, আরে তুমি আমার বাবা না? আরে এই ছেলে, এই কে তুমি? তুমি আমাকে বাবা বলছো কেন? আমার কোনো সন্তান নেই, আমি কি ওর বাবা না? না না না, তুমি আমার বাবা। এই শোনো, আমি তোমার বাবা না। ও আচ্ছা, বুঝতে পেরেছি। টাকা লাগবে? এই নাও, কিছু খেয়ে নিও। হ্যাঁ না আর না শোনো, না, আমার টাকা লাগবে না। তুমি আমাকে ভুলে গেছো বাবা। আরে তোমাকে আমি সেই কখন থেকে বলে যাচ্ছি যে আমার কোনো ছেলে নেই, আমার কোনো সন্তান নেই। তুমি আমার ছেলে হবে কিভাবে? ও আচ্ছা, বুঝতে পেরেছি। টাকা লাগবে তো? তোমাদের না একটা ধান্দা হয়ে গেছে। এই নাও, এখানে কিছু টাকা আছে। আরে বাবা, আমার টাকা লাগবে না। বাবা, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার ছেলে নাহিদ বাবা। এই, তুমি সেই কখন থেকে নাহিদ নাহিদ করেই যাচ্ছ। আমি নাহিদ নামের কাউকে চিনি না, তোমাকে বারবার বলছি না। এই বুঝতে পেরেছি, আরো টাকা লাগবে তো? এই নাও টাকা, ধরো, কিছু আর খেয়ে বাবা, নিও, তোমার যাও টাকা এখন। তুমি রাখো। বাবা, তুমি কি সত্যি আমাকে ভুলে গেছো? আমি তোমার ছেলে নাহিদ। এই ছেলে, আমি তোমাকে সেই কখন থেকে বলছি আমার কোনো সন্তান নেই, আর নাহিদ নামের কাউকে আমি চিনি না। আমার কোনো সন্তান নেই, আমার কোনো পরিবার নেই, ইভেন আমার কোনো বউ নেই। আমার সন্তান কোথা থেকে আসবে? হ্যাঁ স্যার, ও তো ছোটো মানুষ, হয়তো ওর বাবাকে আপনার মতো দেখতে, এ কারণে আপনাকে বাবা ডেকে ফেলেছে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। হয়তো বা ওর বাবাকে আমার মতো দেখতে, এ কারণেই ও ভুল করেছে। আচ্ছা এই ছেলে, শোনো, তুমি এই টাকাগুলো রাখো। হ্যাঁ, তুমি কিছু খেয়ে নিও। হ্যাঁ বাবা, মা না অনেক অসুস্থ, তোমার কথা সব সময় বলে। বাবা প্লিজ, তুমি আমার সাথে আসো না। আরে, মার চিকিৎসা করতে হবে। শোনো বাবা, তোমার হয়তো কোনো ভুল হচ্ছে, আর আমার অনেক কাজ আছে, বুঝছো? আমার একটা ডিল করতে হবে, এখন যে মিটিংয়ে যেতে হবে। তুমি যাও। হ্যাঁ না না বাবা, আমি তোমাকে ছাড়বো না। তোমাকে আমি অনেক কষ্ট করে বের করেছি বাবা। তুমি আমার সাথে আসো বাবা, আসো প্লিজ রফিক সাহেব, বাবা, আসো। তাহলে আপনি একটু ম্যানেজ করেন, আমি একটু যাই দেখি বিষয়টা কি আসলে। ঠিক আছে। আরে মাগো, দেখো কারে নিয়ে আইছি। বাবা নাহিদ, তুই এই পাষণ্ড লোকটাকে কোথা থেকে পেয়েছিস? ওর কাছে একদম তুই যাবি না। তার মানে সোনালি এইটা আমাদের সন্তান? না, এটা আমাদের না, এটা শুধু আমার সন্তান। আমি ওর বাবা, আমি ওর মা। আর কখনো বলতে আসবেন না যে এটা আপনার সন্তান। এটা শুধু আমার সন্তান। দেখো সোনালি, আমি তোমার সাথে যেটা করেছি অনেক বড় অন্যায় করেছি। হয়তো বা এই অন্যায়ের কোনো ক্ষমা নেই, তারপরেও আমি তোমার কাছে রিকোয়েস্ট করে বলবো, আমাকে ক্ষমা করে দাও। আর এটা তো আমাদেরই ছেলে, তাই না? তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। প্লিজ, আমার কাছে আপনি ক্ষমা চাইতে আসবেন না। আমি আপনাকে কেন ক্ষমা করব বলেন? আপনি যদি আজকে ভুল করতেন, আমি আপনাকে ক্ষমা করে দিতে পারতাম। কিন্তু আপনি যেটা করেছেন সেটা অন্যায় করেছেন। ভুলের ক্ষমা হলেও না, অন্যায়ের কখনো ক্ষমা হয় না। আপনি কি করেছেন? আমি আপনাকে বিয়ে করেছিলাম ভালোবেসে, ভেবেছিলাম আমরা সুখে দুঃখে সংসার। আমি যখন 9 মাসে অন্তঃসত্ত্বা ছিলাম, আপনি কি করলেন? আপনার ভালোবাসার প্রেমিককে, যার সাথে আমাকে বিয়ে করার পরেও সম্পর্ক রাখতেন, তাকে আপনি বিয়ে করে নিয়ে আসলেন। আমি আপনার কাছে কত রিকোয়েস্ট করেছিলাম, কতবার বলেছিলাম আপনি আমাকে ছেড়ে দিবেন না। আপনি আমাকে ছেড়ে দিলে আমি কোথায় যাব, কি করব? আমার কেউ নেই এই দুনিয়া। আপনাদের বাড়ির কাজের মেয়ে হিসাবে হলেও আমাকে রাখতে, কিন্তু আপনি আমার কথা শুনলেন না। আপনি আমাকে আপনার বাসা থেকে বের করে দিয়েছিলেন। আপনি কি একটা বারের জন্য ভেবেছিলেন আপনি আমাকে বাসা থেকে বের করে দিলে আমার কি অবস্থা হবে? আমি কোথায় যাব, কি করব? আমার পেটে যে 9 মাসের যে বাচ্চাটা আছে, সে কিভাবে পৃথিবীর আলো দেখবে? তাকে আমি কি করে খাওয়াবো? আপনি একটা বারের জন্য দেখেননি, এখন আপনি বাবার অধিকার নিয়ে এসেছেন। এটা আমি কখনো মেনে নিব না। আপনি জানেন, আপনি যখন আমাকে বাসা থেকে বের করে দিয়েছিলেন, আমি কতটা খারাপ অবস্থায় ছিলাম। আমি কত